এই কিছুদিন আগের কথা, তোকে বেস্ট উপহার হিসাবে আমাদের জীবনে পাওয়া। 2 বছর পূর্ণ হতে না হতেই তোকে স্কুলে দেওয়ার ভাবনা চিন্তা করা, অনেকেই তা নিয়ে অনেক মাথা ব্যথা। 2 বছর পূর্ণ হতে পারেনি, মেয়েকে স্কুলে দিয়ে দিলে। এখনও তো ঠিক মতন কথাই বলতে পারে না, স্কুলে গিয়ে কি করবে। কিন্তু আমি এই সব কথা শুনতে অভ্যস্ত ছিলাম, কারণ হামা দেওয়ার আগে এখনও হামা দিতে পারেনি, হাঁটার আগে এখনও হাঁটতে পারে না, কথা বলার আগে এখনও কথা বলতে পারে না। ইভেন আমার মেয়ের দাঁতও অনেক লেট করে উঠেছিল, সেই নিয়েও অনেক কথাই না শুনতে হয়েছে। এখন তো বেশ ভালো কথা বলতে পারে, কিন্তু কথাগুলো একটু অস্পষ্ট আর আদো আদো, যা আমার শুনতে বেশ ভালোই লাগে। আর আমি এটাও জানি কিছুদিনের মধ্যে ওর কথা বলাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। একার সংসারে আমি আর আমার হাজবেন্ড যেভাবে মেয়েকে অল্প অল্প করে বড় করে তুলেছি, সেটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। নিউক্লিয়ার ফ্যামিলি যারা, তারাই হয়তো এই প্রতিটা জিনিসের সাথে ফেস করে। অনেকে আছে যাদের চারপাশে কথা বলার লোকের অভাব নেই, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু অন্যরকমই ছিল। আমার এই আদো আদো কথা বলা মেয়েটার প্রথম গ্র্যাজুয়েশন সেরিমানি ছিল। 2 বছর 4 মাস বয়সে দিয়েছিলাম ক্যাঙ্গারু কিডসে। আজ গ্র্যাজুয়েশন সেরিমানি সেলিব্রেশন ছিল, তাই আজকে গুছিয়ে তাকে স্কুলে নিয়ে আসা। ক্লাস পি নার্সারিতে ছিল, এইবার নার্সারিতে উঠবে। ফাইনাল ডেতে ওদের ড্রেস কোড ছিল ক্যাজুয়াল, তাই ওকে ফুল স্লিভ শার্ট অ্যান্ড প্যান্ট পরিয়ে নিয়ে গেছিলাম। প্রথম স্কুলে যেতে একটু কান্নাকাটি করলে, এখন কিন্তু স্কুলটাকে ভীষণভাবে এনজয় করে সে। ও এইসব নিয়ে কতটা কি বুঝলো তা কিন্তু আমি জানি না, কিংবা কতটা কি মনে রাখবে সেটাও আমি জানি না। মুহূর্ত ডকুমেন্টেড থাকলো। ওর এই ছোটবেলার মুহূর্ত অনেক বার করে বাঁচুক। আর বাবা মা হিসেবে ওর জন্য এই জিনিসটা তৈরি করতে পেরে আমরা সত্যি গর্বিত। প্রতিটা মুহূর্তগুলোকে আমি স্মৃতি করে রাখলাম। সময়ের সাথে হয়তো ওর হাইটটা বেড়ে উঠবে, কিন্তু তখনও যেন ওর হাতটা আমি শক্ত করে ধরে থাকতে পারি।